মুর্শিদাবাদ জেলায় 2022-এর প্রাইমারি টেট পাস একজন ক্যান্ডিডেট। যারা 2022-এ টেট পাস করেছেন প্রত্যেকেই একটা বিষয় খুব ভালো করে জানেন যে আমরা দীর্ঘ 2 বছর ধরে টেট পাস করে বসে আছি, অথচ আমাদের কোনো রকম ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। প্রত্যেকে নিশ্চয় অবগত আছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জেলা সফরের জন্য মুর্শিদাবাদে এসেছেন দুদিনের জন্য। উনি কালকে বহরমপুর শহরে ওঠেন এবং এটা জানার পর থেকে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়েছি যে একটি ডেপুটেশন প্রদান করে ওনার দৃষ্টি আকর্ষণ করা যে আমাদের এখনো ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এবং যত দ্রুত সম্ভব আমাদের যে প্রধান দাবি যে 50,000 শূন্যপদ সমেত ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক সেটি ওনার সামনে তুলে ধরে। কালকে বহরমপুর শহরে নিরাপত্তার ঘোরটোপ এতটাই বেশি ছিল যে আমরা কোনোভাবে ওনার কাছে পৌঁছাতে পারিনি। আজকে সকালবেলা উনি বহরমপুর শহর ছেড়ে অন্য একটি কর্মসূচিতে যখন যোগদান করতে যাচ্ছিলেন, সেই সময় বহরমপুর স্কয়ার ফিল্ডে হেলিপ্যাডের কাছে আমি গিয়ে উপস্থিত হই। সেই সময় আমি একটি ডেপুটেশন যখন প্রদান করতে যাই, তখন একজন আধিকারিক, নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক আমার ডেপুটেশনটি নিয়ে নেন এবং ভাঁজ করে রেখে দেন। আমি আমার ব্যাগের মধ্যে 2-3খানা ডেপুটেশন কপি রেখেছিলাম। পরবর্তী সময়ে সুযোগ বুঝে আমি আরও একটি ডেপুটেশন কপি বের করে আবার ওনাকে দেওয়ার চেষ্টা করি। সেই সময় একজন আধিকারিক আমার কাছ থেকে ডেপুটেশনের কপিটা নেন এবং তিনি আশ্বাস দেন যে এই ডেপুটেশনের কপিটা উনি ম্যাডামের কাছে পৌঁছে দেবেন। সুতরাং প্রত্যেকটা 22 চাকরি প্রার্থীদেরকে একটা আবেদন করব যে আমরা যে সমস্ত জেলাভিত্তিক কর্মসূচি নিচ্ছি, যেমন ডিপিএসসি ঘেরাও, সেই সমস্ত কর্মসূচিগুলোতে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং সেগুলোকে সফল করুন, যাতে ভবিষ্যতে আমরা যে বৃহত্তর যে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে রেখেছি, সেই একটি মাত্র আন্দোলনের মাধ্যমেই যেন আমরা আমাদের নোটিফিকেশনটা ছিনিয়ে আনতে পারি। তাই প্রত্যেকের কাছে আবেদন যে আপনারা একটু সক্রিয় হন, কারণ পরবর্তী 3 মাস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আগস্ট মাসের মধ্যে আমাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি না আসে, তাহলে দ্বিতীয় আপার প্রাইমারি হতে বেশি সময় লাগবে না।